জাস্ট ইম্যাজিন এমন একটা খাবার যেটা দেখতে এতটাই সুন্দর, নিউ ইয়র্কে বাংলো রেস্টুরেন্টে শেফ বিকাশ খান্না তাকে এডিবল জুয়েলারি বলে সারা পৃথিবীর এলিটদের খাওয়ান। উল্টো দিকটা ভেবে দেখুন, সেই খাবারটার আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা কদর নেই। কদর নেই মানে কি, সব জায়গায় পাওয়া যায় না, অনেকে হয়তো জানি না কি হয় ব্যাপারটা নিয়ে। ঠিক ধরেছেন, গয়না বড়ি বা নকশা বড়ির কথা বলছি। এককালে বাংলার ঘরে ঘরে সেটাকে রীতিমতো একটা স্কিল সেট হিসাবে দেখা হতো। আজকে ফুডকায় আমার একটা রেস্কিউ মিশনে বেরিয়েছি। রেস্কিউ মিশনটা কি? বড়ির গল্প। সাধারণ যে বড়ি, যেটাকে আমরা পাত্তা দিই না কিন্তু গ্লোবালি রেকগনাইজড, সেটার গল্প আপনাদের সামনে তুলে ধরার। মেদিনীপুর হচ্ছে সেই বড়ির পুরো আতুর ঘর বলা চলে। সেখানেই আমরা এক দিদির বাড়ি যাব বড়ির গল্প শুনতে, তার সঙ্গে খাওয়া দাওয়া। গাড়ি আসছে, উঠি। বাংলা খাবার দাবার নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে ভিডিওয়ে বলা, লেখালেখি সব করে যাচ্ছি। ইনফ্যাক্ট আমার একটা বইও আছে, অখণ্ড ফুড কাহিনী, বইমেলায় পাওয়া যাচ্ছে। সেটা উল্টে পাল্টে দেখলাম আজকের টপিকটা নিয়ে, ওয়্যারেবল অর্নামেন্টস অফ বেঙ্গল, সেটা নিয়ে কিন্তু কোনো লেখা খুঁজে পেলাম না। এবার লেখার জন্য তো যেতে হবে। অতএব যখনই আমি কোথাও বেরোই না, এই ফুডকার শ্যুটে ঘুরতে, লোকের নর্মালি একটা ধারণা থাকে যে আমি খাবার খুঁজতে বেরোই, খাবারের গল্প। আজকে সত্যি কথাটা বলছি, খাবারের গল্প খুঁজি না, জানেন তো। অনেস্ট খাবারের গল্প খুঁজি। সেই খাবারটা যেটা ইনস্টাগ্রাম শুরুর আগে ছিল, সেই খাবারটা যেটা ঠিক শোবিজের দরকার হয় না, সেই খাবারটা যেটা আমার ঠাকুমারা দেখেছে, করেছে, আমার মারা করেছে, আমার ছেলেও হয়তো করছে, কিন্তু তার পরের জেনারেশান আই হ্যাভ মাই ডাউটস। সেই খাবারটা আমি এখন অবধি খুঁজে বেড়াচ্ছি। আর একটা রাস্তায় যদি জার্নিটা কমফোর্টেবল থাকে, কোনো ধরুন জার্কস নেই, কিছু নেই, টেম্পারেচার কন্ট্রোল, সেটা কিন্তু ওই খোঁজাটাকে অনেকটা জীবনটা সহজ করে দেয়। এবারের খোঁজা শুরু হচ্ছে। ভাই, সামনে দিয়ে আমরা ঘুরে বেরোবো। হ্যাঁ, রাইট, ওইটাই। এই বাড়িটা অনেক কিছু দেখেছে। জমিদার, স্বাধীনতা সংগ্রামী, একটা ফ্যামিলি হয়তো আলাদা হয়ে যাচ্ছে, নতুন কোনো যাত্রা শুরু হচ্ছে, কিন্তু কিচেনের যে মেমোরি না, কিচেন মেমোরিজ রিমেন স্ট্রঙ্গার অ্যান্ড হ্যাজ আ সিগনিফিক্যান্স। কারণ বিভিন্ন সাম্রাজ্য ভেঙে পড়তে পারে, কিন্তু যে রেসিপিগুলো দে জাস্ট কোয়াইটলি ফেড। পঞ্চেতগড় রাজবাড়িতে আপনি যখন আসবেন, এখানে থাকার ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়ার প্যাকেজ শুদ্ধ, পার হেড পার ডে 1900 টাকা এখানে চার্জ করা হয়, 1900। তার মধ্যে কী কী আছে? আপনার স্টে, রুম এবং লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট। চলো লাঞ্চের সঙ্গে একটু আলাপ পরিচয় করানো যাক। কাঁসার থালাবাটিতে এবং কাঁসার গ্লাসে একটা হিউজ লাঞ্চ দেওয়া হয়। আমি জানি না এরপরে কারুর লাগবে কিনা, আমার লাগছে না, ফলে আই থিঙ্ক ভাত ফাত নিশ্চয়ই চাইলে পাওয়া যাবে। ভাত, লেবু, লঙ্কা, স্যালাড, সেটা তো আছেই। তার সঙ্গে যেটা হচ্ছে 3 রকম ভাজা, উচ্ছে ভাজা দিয়ে শুরু, উচ্ছে ভাজা, ডাল, আলু ভাজা। এই জিনিসটা আসল, যেটার খোঁজে, যেটা রেস্কিউ মিশনে এতদূর আসা, নকশা বড়ি। তার সঙ্গে হচ্ছে 2 রকম মাছ, আজকে আছে পাবদা মাছ এবং একটা হিউজ বড় রুই মাছের পিস, একটা কালিয়া টাইপের হয়েছে, চাটনি, দই, মনে হচ্ছে ঘরে পাতা, রসগোল্লা, ও পাঁপড় আছে। বেশি কথা বলবো না, খাওয়া দাওয়াটা শুরু করি, খিদে পেয়ে গেছে। ডালটা হয়েছে একদম টিপিক্যাল যেরকম হয়, মুগের ডাল সবজি টবজি দিয়ে, গাজর, কড়াইশুঁটি, শীতের সবজি, এবং ঈদের মুখে একদম মার্কাটরি, বাড়ির মতো না, টিপিক্যাল বাড়িতে এরকম হতো। আপনাদের যাদের আগে বাড়িতে কাঁসার থালায় খাওয়া হতো, অভিজ্ঞতাটা আরেকবার মনে পড়ে যাবে।
খানিকক্ষণ আগে যেটাকে বলছিলাম না, এডিবল জুয়েলারি, আমাদের এবারকার কাজ হচ্ছে গয়না বড়ি তো খাচ্ছি, আর পিছনের গল্পটা একটু দেখবো না বড়িটার সঙ্গে হচ্ছেটা কি। খাওয়া দাওয়া শেষ করি, একটু জিরিয়ে নিই খানিকক্ষণ পরে। আপনার বোঝা দরকার যে এই গয়না বড়ি বা নকশা বড়িটাকে কেন জুয়েলারি বলা হতো বা কারা খেত। এটা কিন্তু একটা রোজকার খাবারকে রাজা রাজরাজের পর্যায়ে রয়্যাল স্ট্যাচিওরে নিয়ে যেত। ওই ক্রাঞ্চটা, ওই মুখের মধ্যে ফিলিংটা, এবং বাংলার ঘরে ঘরে আমাদেরকে যে নবাব বাদশাহ রাজা রাজরা বলা হতো না, তার একটা কারণ ছিল এইটা। রবীন্দ্রনাথ ঠাকুর ভেবেছিলেন গয়না বড়ি বা নকশা বড়িকে প্রিজার্ভ করবেন। আমি জানি না তিনি কতটা পেরেছেন, কিন্তু এখন এটা আমাদের দায়িত্ব। অনেক সময় যেটা হয়, আমরা না নিজেদের ইতিহাসকে ভুলে যেতে থাকি, মেনটেন করতে পারি না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের ঐতিহ্য ইতিহাস সবসময় গ্লসি জ্যাজি হতে হবে ঠিক এমন নয়। অনেক সময় শান্ত চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়, সময় থেমে যায়। ইটস অ্যান আর্ট, একটা সময় পরে বোঝা যায়। উইকেন্ড ট্রিপের জন্য পঁচেতগড় রাজবাড়ি কলকাতা থেকে ধরুন গাড়িতে মোটামুটি ঘন্টা 5 ডিস্টেন্স। এলে আপনি প্রথম যেটা ফিল করবেন সেটা হচ্ছে একটা অদ্ভুত সেরেনিটি আছে। সেরেনিটি আছে মানে কি, বাইরের থেকে দেখে অনেস্টলি বলছি খুব সাধারণ লাগছে। আই ওয়াজ নট রিয়েলি ভেরি ইমপ্রেসড। ভেতরে যখন ঢুকলাম দেখলাম একটা খুব ঘরোয়া ছোঁয়া, লাল মাটির মেঝে, কাঁসার থালায় খাবার দাবার দেওয়া হচ্ছে, পুরোনো দিনের কলকার ঝালরোলা খাট, উঁচু উঁচু খাট। আমি না ইতিহাসের ব্যাপারটা অ্যাটলিস্ট খাবারেও কতটা জানি না, কিন্তু অন্য ব্যাপারে ডেফিনেটলি বুঝি না। ফলে দেখলাম তাদের ওয়েবসাইটে যেটা বলছেন 1680 সালে পটাশপুর পরগনার একটা বড় অংশ চলে আসে চৌধুরী মুরারি মোহন 10 মহাপাত্রর কাছে, দেনকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব, এবং সেখান থেকেই তারাপান চৌধুরী খেতাব, সেখান থেকে এই জায়গার সূচনা। গল্পে বলা হয় এক বহু পুরনো শিব মন্দির খুঁজে পাওয়া যায় জঙ্গলের মধ্যে, এবং 10 মহাপাত্র পরিবার সেটিকে আজকে পঞ্চ শিব মন্দিরে নতুনভাবে রিস্টোর করেন। এসে যায় গড় হাভেলি এই অঞ্চলে, আজকে আমরা যেখানে বসে আছি। এরপরে এইটি আসে নবাবস অফ মুর্শিদাবাদ তাদের আন্ডারে, এবং মারাঠারা যখন আসেন সেই রয়্যাল অথরিটি আবার ট্রান্সফার হয়ে যায় অহল্যাবাই হোলকারের হাতে। 1803 সালে ব্রিটিশরা ইন্ট্রোডিউস করেন জমিদারি সিস্টেম, এবং সেই থেকে আজকের পঁচেতগড় রাজবাড়ি। আজকে এটি একটি হেরিটেজ হোমস্টে, বেশ ভালো ব্যবস্থা, বাকি ঘুরে দেখার জন্য চমৎকার। কিন্তু আজকের গল্পের নায়ক অন্য, যাকে গ্লোবালি সম্মান দেওয়া হয়েছে। আমরা প্রত্যেক কালচারের কিছু আনসাং হিরোজ থাকে, তারা কোনো সেলিব্রিটি নয়, তারা সেই শেষ লোকগুলোর মধ্যে পড়েন যাদের মনে থাকে যে প্রত্যেকটা জিনিসকে কি করে নিখুঁতভাবে করা যেত। এটা কি হচ্ছে, বেটে ফেটানো হচ্ছে। হ্যাঁ, এই ফেটানোটা যত ভালো হবে তত বড়িটা খাস্তা হবে ভালো, না হলে বড়ি শক্ত হয়ে যাবে, কালো পড়ে যাবে, তার সাদা রংটা আসবে না। অনেকেই গয়না বড়িতে মশলা দেয় না, এমনি বানায়। আমরা কিন্তু মশলা দিয়েই বানাই, খেতে ভালো হয়, স্বাদ ভালো হয়, গন্ধ ভালো হয়, টেস্ট আসে। অ্যাকচুয়ালি কোনো টেস্ট নেই, ওকে টেস্ট বানাচ্ছি আমরা। এইটা যখন ভাজা খাবে কেউ, বড়ি ভাজা দিয়ে ভাত খাবে, সে কিন্তু বড়ি ভাজা দিয়েই ভাত খেয়ে নেবে এই টেস্টে। একটু নকশাগুলোর দিকে দেখুন, কোনো স্টেনসিল নেই, কোনো ড্রয়িং নেই, এমনকি মোবাইল দেখে দেখে নকশাটাকে মনে করার কোনো চেষ্টাও নেই। এটা একটা খাঁটি শিল্প বা এডিবল জুয়েলারি। ডিজাইনটা ওনার মাথায় আছে আর কারিগরিটা হাতে আছে। ইটস লাইক আ 3D প্রিন্টিং, শুধুমাত্র হিউম্যান মাসল মেমোরি দিয়ে। আমি এই জন্য বললাম আপনাকে, আমি কিন্তু সব একই রকম ডিজাইন দিতে পারি না, তবে আমার অনেক রকম ভিন্ন ভিন্ন রকম, প্রতিবারে প্রতি রকম ভিন্ন ভিন্ন রকমের ডিজাইন আছে। এই কারণেই নকশাবড়ির নাম হচ্ছে গয়না। ইউ ডোন্ট জাস্ট ইট ইট, ইউ অ্যাডমায়ার ইট। কিন্তু দুঃখের বিষয়টা দেখুন, এই ট্রেটা বা এই জালটা পুরো ভর্তি করতে, পুরোটায় বড়ি দিতে দিদির সময় লাগছে প্রায় 2 থেকে 3 ঘন্টা, কিন্তু বিক্রি করার সময় পাচ্ছেনটা কি, ভেরি মিনিস্কিউল প্রাইস। এই যে এত বড় গয়না বড়িগুলো, এগুলোর দাম হচ্ছে 8 টাকার থেকে 12 টাকার মধ্যে, সাইজ অনুযায়ী ভ্যারি করে।
এবং হয়তো সেই কারণেই ওর পরের জেনারেশন আর অতটা উৎসাহী হয়ে উঠছে না। আর আজকের দিনে ইটস নট জাস্ট আ রেসিপি, ইটস লাইক আ মেডিটেশন। আজকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড রিলের যুগে কার ধৈর্য আছে যে 2.5-3 ঘন্টা বসে বসে এই জিনিসটা হবে? বাঙালি খাবার হচ্ছে ভারতবর্ষের সেই ফাইন ডাইনিং বা ফাইন কুইজিনের মধ্যে অন্যতম, যেখানে একটা ডিশের মধ্যে বিভিন্ন টেক্সচারকে আমরা খুব গুরুত্ব দিই। বিভিন্ন টেক্সচার মানে কি? আপনি ধরুন শুক্তো দেখবেন, তার এক একটা তরকারি এক এক সময় দেওয়া হয়, কারণ প্রত্যেকটা তরকারির রান্না হওয়ার বা সিদ্ধ হওয়ার বা নরম হওয়ার সময়টা এক এক রকম। ডাঁটা যখন তখন পটল নয়, পটল যখন তখন অন্য কিছু নয়। এবং এই খাবারগুলোকে ক্রাঞ্চি বা অন্য টেক্সচার দেওয়ার জন্য অনেক সময় ব্যবহার করা হয় বড়ি। বড়ি এমন একটা জিনিস যেটা পশ্চিমবঙ্গে বা এপার বাংলা ওপার বাংলা সম্বন্ধে আমি অতটা এখনো জানি না, জানতে হবে। বাংলায় ঘরে ঘরে তৈরি হতো টু মেক সামথিং মোর ক্রাঞ্চিয়ার, টু অ্যাড আ ডিফারেন্ট টেক্সচার, এবং তার সঙ্গে ধরুন একটা ফিনেস অ্যাড করার জন্য। বলা হয় যখন কোণে দেখা হতো আগে কোনো একটা সময়, তখন জিজ্ঞেস করো তো মা বড়ি দিতে পারো, এবং তার ওপর অনেক কিছু ডিপেন্ড করতো। বলে রাখা ভালো, এই মুহূর্তে আমরা আছি মেদিনীপুরের এগরা বলে একটি জায়গায়। রুনাদি উনি আমাদের বড়ি দেওয়া দেখাচ্ছেন, ডেমনস্ট্রেট করছেন কি করে বড়ি দিতে হয়, তার ফিনেস কি হয় না হয়, কিভাবে হয়। বড়ি দেওয়া দিয়েই চলছে, কিন্তু বড়ির মধ্যে অনেক রকমের মজার মজার গল্প আছে। গয়না বড়ি তো একটা সময় বাংলার ঘরে ঘরে হতো, কিন্তু তারপরে হলোটা কি? হঠাৎ আমরা থেমে গেলাম কেন? দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল। আমরা হঠাৎ ব্যস্ত হয়ে গেলাম। আমরা আর্ট জিনিসটাকে কনভিনিয়েন্সের সঙ্গে গুলিয়ে ফেললাম। একটা বড়ি যেটা করতে হয়তো 2 থেকে 3 দিন লাগে, তার মধ্যে রোদ আছে নেই হ্যানা ত্যানা অনেক কিছু, সেটাকে আমরা গুলিয়ে ফেললাম বাজার চলতি বড়ির সঙ্গে, এবং সমস্ত কিছু গুলিয়ে গেল। আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে গেল। জয়েন্ট ফ্যামিলিগুলো আস্তে আস্তে ভাঙতে থাকলো। আঙিনাগুলো ছোট হয়ে গেল ফ্ল্যাটের ড্রয়িং রুম বা ড্রয়িং কাম ডাইনিং রুমে। একটা সময় যেখানে দাদু দিদারা বসে, ঠাকুমারা বসে নাতি নাতনিদের গল্প শোনাতেন, সেটা আজকের দিনে হয়ে গেল হোয়াটসঅ্যাপ চ্যাট। আপনারা অবভিয়াসলি হোয়াটসঅ্যাপে এই ভিডিওটাকে বা এই লিঙ্কটাকে শেয়ার করতেই পারেন, আরও কিছু লোকের কাছে পৌঁছবে। কিন্তু যবে থেকে এই ট্রানজিশনটা হলো না, তবে থেকে গয়না বড়ি জিনিসটা ক্রমশ শুধুমাত্র শর্ট ফরম্যাট কন্টেন্টে এসে গেল। আর জানেন তো, ইতিহাস না, ইটস ভেরি ক্রুয়েল, খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যায়। কিন্তু যতদিন পৃথিবীতে এমন জায়গা আছে, ধরুন মেদিনীপুরে আমরা যেখানে বসে আছি এগরায় রুনাদির বাড়িতে, তিনি একজন বড়ি শিল্পী, এই জায়গাগুলো যতদিন আছে ততদিন আমাদের একটা চান্স আছে জিনিসটাকে মনে রাখার। আমরা সাধারণত যখন দোকান থেকে বড়ি কিনি, মানে আজকাল তো খুব বেশি জায়গায় বড়ি দেওয়া হয় না, কি দেখি বিউলির ডালের বড়ি, মুসুর ডালের বড়ি, দ্যাটস ইট। এবং যখন যেখানে যা ইচ্ছে হয় দিয়ে দিই বেশিরভাগ জায়গায়। আপনারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বড়ি ইউজ করেন কমেন্ট সেকশানে জানান। এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে বড়ি অনেক রকমের হয়। গোটা বিউলির ডালের বড়ি, খোসা শুদ্ধ বিউলির ডালের বড়ি, নকশা বড়ি বা গয়না বড়ি। আজকে আমরা ধরুন কোনো খাবার রিভিউ করছি না, রিভিউ পার্সে ভালো খারাপ কিছু বলছি না। আজকে আমরা যেটা করছি, টয়োটার সঙ্গে মেদিনীপুরে বসে একটা লস্ট আর্ট, গেটিং লস্ট, সেটাকে আমরা রিভাইভ করার চেষ্টা করছি। ধরে নিন রেস্কিউ মিশনে এসেছি বড়ির গল্পটা বলতে, পেছনে প্রচুর বড়ি ফড়ি দেওয়া হচ্ছে, কমিউনিটি আপব্রিঙ্গিং, ঠাকুমা, মা, মেয়ে, নাতনি সবাই একসঙ্গে কাজটা চলছে, অন্যই জগৎ। আপনি যখন গয়না বড়ি টেস্ট করবেন, ইটস নট জাস্ট ক্রিস্পি, এর মধ্যে খানিকটা রোদের ওম, খানিকটা পোস্ত বা তিলের ক্রাঞ্চিনেস, অনেকগুলো জিনিস একসঙ্গে মিশে যায়। শেফ বিকাশ খান্না একদম ঠিক বলেছিলেন, দিস ইজ লাক্সারি। বাট এই লাক্সারিটা যেটা হয়তো ইউএসএতে আজকে $50 বা $60, আমি জানি না, আপনারা যারা দেখছেন তারা কমেন্ট করতে পারেন, বিক্রি হচ্ছে, আমাদের এখানে খুব খুব কম দামে বিক্রি হচ্ছে। আমরা সেভিং হেরিটেজ, হেরিটেজ বাঁচাও, এইসব নিয়ে প্রচুর কথা বলি, কিন্তু হেরিটেজ শুধুমাত্র মিউজিয়ামে থাকে না, সেগুলো আপনার কিচেনেও থাকে। বাঙালি খাবার হচ্ছে সিম্পলিসিটি, মানে মোটামুটি ঘরে তৈরি করা মুড়ি, সেটা হচ্ছে আমাদের এখানে পেট গন্ডগোল হলে তার ওষুধ। আমার পেট গন্ডগোল হয়নি, কিন্তু হাতে ভাজা মুড়ি বা বাড়িতে ভাজা মুড়ির লোভটা ছাড়তে পারলাম না। চামড়ি ইজ গুড।
তো এইটা হলো আপনার গোটা বিউলির ডালের বড়ি, হ্যাঁ। প্রচুর মশলা গেল, হ্যাঁ কি গেল আরেকবার বলুন, সব ভুলে গেলাম। যেমন হচ্ছে আদা, আদা, তারপরে শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কুচি করা, আচ্ছা, তারপরে তেজপাতাকে ছোট ছোট করে কুচি করা, তারপরে মেথিবিহীন 5 ফোড়ন, মেথিবিহীন 5 ফোড়ন, আচ্ছা, তাতে তোমার মৌরি থাকছে, কালো জিরা, রাঁধুনি, এগুলো তো থাকছে। হুম, তারপরে জিরে দিই, হুম, গোটা জিরে যেটা সাদা জিরে বলছি, তারপরে কালো জিরে এমনি এক্সট্রা করে দেওয়া হয়। তা বাদে চাল মগজটা দেই, তিল দেই, পোস্ত কেউ দিতে পারে না দিতে না পারে, পোস্তর দাম প্রচুর, হ্যাঁ চাল মগজটা দেই, চাল মগজের দাম থাকে তাও দেই। হুম, আর এতে আর একটা থাকে চাল কুমড়োর বীজ। তারপর আচ্ছা বেশ। এবার এই যে এত রকম বড়ি, হ্যাঁ কোনটা কিসের সঙ্গে খায়, মানে কিভাবে খায়? এই যে যেমন খোসা সমান বিউলির ডালটা, ওটা মেনলি শুক্তোতে দেওয়া হলে খুব ভালো হয়। তারপরে হচ্ছে বাতাসা বড়ি, বাতাসা বড়ি যেটা আমরা বলি, ওটা হচ্ছে ওই মাছের ঝোল, ফুলকপির ঝোলে মানে বেশিটা ফুলে পড়ে। যায়। হ্যাঁ এবারে এই যে ছোট ছোট বড়ি দেখছেন, ওটা মুসুর ডাল আর বিউলির ডাল এইটা? মিক্সড করে। তারপরে এটাও চাল কুমড়ো দিয়ে, যেটা সাদা খোসা ছাড়ানো বিউলির ডাল যেটা, সেটা দিয়ে বড়ি। এইটা না এটা আর এটা, হ্যাঁ হ্যাঁ, এই এটা দুটো। আর এইটা এই দু রকম ইয়ে, এটা হচ্ছে বিউলির ডাল, মাঝে মাঝে ডিজাইন করে মুসুরির ডাল দিয়ে বড়ি দেওয়া। এটা তিলের উপরে দেওয়া আছে, আবার পোস্তের উপরে দেওয়া হয়, আবার কিছু কিছু নেটের উপরেও বড়ি দেয়। আচ্ছা, এইটা হচ্ছে তিলের ওপর দেওয়া, এইটা হচ্ছে পোস্তর ওপর। হ্যাঁ এত রকম বড়ি ধরুন আপনার থেকে কেউ নেবে, হ্যাঁ আমি তাহলে নাম্বার তলায় দিয়ে দিচ্ছি, যারা যোগাযোগ করতে চান বড়ির জন্য, হ্যাঁ। একটা হোয়াটসঅ্যাপ করে ফোন করে, তারপরে ওরা কিরম ভাবে পাঠাবেন সেটা ডাইরেক্টলি আপনি ওনাদের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ তো আপাতত চা খাই, আর বাকি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, দেখা হচ্ছে খানিকক্ষণ পরে। এবার ধরুন আপনি গয়না বড়ি কিনলেন না বা গয়না বড়ি খেলেন না, কি হবে? এমন কিছু ভয়ঙ্কর হবে না, দিদি বড়ি বানানোটা বন্ধ করে দেবেন। এটা দিয়ে হয়তো ওনার সংসার চলছে না, কিন্তু বড়ি বানানোটা বন্ধ হয়ে গেলে কি হলো? এই একটা শিল্প হারিয়ে যাচ্ছে। ফলে খুব সিম্পল, আমরা কন্ট্যাক্ট ডিটেলস নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, একটা ব্যাচ অর্ডার করুন, খেয়ে দেখুন, জানান, সোশ্যাল মিডিয়া লাইক করুন, শেয়ার করুন, ফুডকাস্ট সাবস্ক্রাইব করুন, যাতে আমরা এরকম বিভিন্ন রকম গল্প আমাদের চ্যানেলে নিয়ে আসতে পারি। গয়না বড়ি বা নকশা বড়ি জিনিসটা যদি আমাদের ইমোশন হয়, বাঙালির আরেকটা সকালের ইমোশন হচ্ছে লুচি বা পরোটা উইথ সাদা আলুর চচ্চড়ি। পঞ্চেতগড় রাজবাড়িতে আপনি যদি প্যাকেজে থাকেন, আপনাকে সকালে 3 রকম অপশান দেওয়া হবে। একটা হচ্ছে রুটি তরকারি, একটা হচ্ছে লুচি আলুর চচ্চড়ি, একটা হচ্ছে পরোটা আলুর চচ্চড়ি, সঙ্গে আছে ডিম সেদ্ধ আর মিষ্টি। ডিম সেদ্ধ আমি নিইনি, আর পরোটাটা ইচ্ছে করছিল। টোস্ট অমলেট আছে কিনা আমি জানি না, আপনি যখন ফোন করবেন কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি, সেখানে জেনে নেবেন। সামনের রাস্তা বেশ দূর, কলকাতা যেতে হবে, তবে জার্নিটা ভালো, কমফোর্টেবল জার্নি। আর মাঝ রাস্তায় একবার একটু হলদিয়ার দিকে টুক করে পালকোটাটা ঘুরে বাড়ির দিকে যাত্রা শুরু। কথায় বলে যে কোনো কোয়েস্টে এই যাত্রাটাই আসল। পেট্রোল পাম্পে চিন্তা নেই, ঝাঁকুনি নেই, কমফোর্টেবল জার্নি। আজকের রাস্তাটা কিন্তু একদম পারফেক্ট ছিল না, মানে একদম মাখনের মতো বিরাট চওড়া হাইওয়ে সেটা ছিল না, কিন্তু যখন আমাদের কন্ট্রোলটা ঠিক থাকে তখন ভাঙা রাস্তাও শান্ত সুন্দর হয়ে যায়, জার্নিটা সুন্দর হয়ে যায়। একটা লম্বা জার্নিতে নিজেকে ফ্রেশ রাখাটা বা আরামে বসে থাকাটা, এটা কিন্তু কোনো লাক্সারি নয়, এটা হচ্ছে নেসেসিটি। আর আমি যদি কমফোর্টেবলি ঘুরতে পারি, আই ক্যান গো অ্যানাদার 100 কিলোমিটার্স বা 200 কিলোমিটার্স, যাতে আমরা পরের গল্পটা খুঁজে দেখতে পারি। টয়োটা হাইরাইডার, যার সঙ্গে আমরা হয়তো এই মিশনে বেরিয়েছি, অত্যন্ত কমফোর্টেবল গাড়ি। আপনারা দেখতে পারেন ফিচার্সগুলো এখানে একটু টুকটুক করে দেখে নিন। আর আজকের গল্প, আজকের মিশন এখানেই শেষ। এই গল্পটা একটু হেভি, হয়তো আপনাদেরকে একটু ভাবতে বাধ্য করবে, কিন্তু এই জার্নিটা বা এই ড্রাইভটা চলতে থাকবে। দেখা হচ্ছে সামনের গল্পে। জেলা ফুডকার লস্ট ফুড সিরিজে আমাদের এবারকার পার্টনার পালকো টয়োটা হলদিয়া, উই উড লাইক টু থ্যাংক দেম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সামনের এপিসোডে।